জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্তের পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্যে হাতে পায়ে ধরে বসে আছে 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা হয় 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম, তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড কাইন্ড অফ, একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে, সেই 1980s-এ, আপনারা অনেকেই জানেন, 86 থেকে 88। আবার বিএনপির সময় একবার দেখেছেন 1996, তো 6 মাসের জন্য একবার এসেছিল। এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীতেও বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল।